এই রেটিংটাতে আমি দেখতে পেলাম যে দাগিকে দাগি গট 9 আউট অফ 10 ম্যাক্সিমাম দর্শকের ক্ষেত্রে। সো এটা ন্যাচারালি তো আমি একটা ফ্যাক্ট শেয়ার করছি। তো আমি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে দেখতে পেলাম যে 2 ঘন্টা পরেই বলা হচ্ছে যে সেটা কারা আমি জানি না, কিন্তু বলা হচ্ছে যে 2 ঘন্টায় আমি দেখতে পেলাম যে আর আমি বাংলাদেশে ক্লিক করে দেখলাম দাগি এই যে 9 যারা দিয়েছে রেটিং, এরকম অনেক দেখলাম যে রেটিং 1 অনেকগুলো। তো আমরা এত খারাপ ছবি বানিয়েছি যে রেটিং 1 করে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে যারা এটা করেছে আমি তাদেরকে আরেকটু ম্যাচিওর অ্যাটিটিউড করার জন্য বলবো। এবং দেখেন তারাও আমাদেরই আমাদের ফ্যান, আমাদের দর্শক। তো ওরাই বলছে যে 2 ঘন্টায় দেখেন আমাদের ক্ষমতা, আমরা IMDb রেটিং আপনাদের অ্যাভারেজ 5-এ নামিয়ে দিয়েছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি 2 ঘন্টায় আপনি সিনেমাটা দেখে ফেলেছেন, দেখে তারপর আপনার ভালো লাগেনি, তারপর আপনি 1 রেটিং দিয়েছেন? ডেফিনেটলি 2 ঘন্টা তো আপনি সিনেমাটা দেখে ফেলেননি। তো IMDb রেটিংটা কি? আপনি সিনেমা দেখবেন, সিনেমা দেখে আপনি রেটিং দিবেন, সেই রেটিং তো IMDb, এবং আমি শিওর যে এটা সারা পৃথিবীতে একটা অথেন্টিক অ্যান্ড অথরিটেটিভ একটা রেটিং। তো সেটা আমার মনে হয় যারা IMDb কর্তৃপক্ষ তারাও বুঝবে যে হুট করে আমরা যদি গ্রাফটা দেখি সব দর্শকরা বলছে 9 আউট অফ 9, আউট অফ 8.5, আউট অফ 10। হঠাৎ করে একদিন 2 ঘন্টার মধ্যে রেটিং 1। হ্যাঁ, তো এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই। দেখেন আমার একটা কথা কি, আমাদেরকে একটু রেসপন্সিবল বিহেভ করতে হবে সবার। আমি যে ফ্যাক্টটা শেয়ার করছি সেই ফ্যাক্টটা ফ্যাব্রিকেটেড কিনা, বানোয়াট কিনা, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন। কিন্তু আপনি নিজেই বলছেন যে 2 ঘন্টায় আপনার রেটিং নামিয়ে দিয়েছে। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি সিনেমা না দেখে আপনি রেটিং নামানোর জন্য বাঞ্চ অফ পিপল কাজ করে এটা রেটিং নামিয়েছে। তো এটা কোনো ভালো কথা হতে পারে, তাই না? ওরা বলতে চেয়েছে, আমি তো যোগ করি, ওরা বলতে চেয়েছে যে যাদের কথা বলছেন আসলে বেশ কিছু পোস্ট এরকম দেখলাম যে আপনার সিনেমা আপনি সিঙ্গেল দিতেই পারেন যে দাগি 10-9 পেয়েছে, বাকি যে 2টা সিনেমার পোস্টার ওখানে ছিল সেটা নিয়ে মূলত আমি কথাটা বলছি। আমি আলাদা আলাদা করে কিছুই দেখিনি। আমি যখন এই ফ্যাক্টটা আমি দেখলাম, আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি। সেটা আমার ছবি ভালো, আমি যখন দেখলাম যে আমার ছবি হায়েস্টে আছে IMDb রেটিং এ, তখন আমি শেয়ার করতেই পারি। তো আমি কোনো ফ্যাক্ট শেয়ার করলে সেটা যদি কারো পক্ষে বা বিপক্ষে যায় তখন তো আমার কিছু করার নেই। দেখেন আমার পয়েন্টটা হচ্ছে সেটা আফরান নিশো আপনাদেরকে আগেও বলেছি যে গত বছর আমি তুফান রিলিজ করেছি। কোরবানির ঈদে আমি রায়হান রাফির তাণ্ডব রিলিজ করতে যাচ্ছি ইনশাআল্লাহ, যেখানে শাকিব ভাই রয়েছেন। আফরান নিশোর সুরঙ্গ যখন রিলিজ করেছি এখনও আমি দেখেছি। তো আপনারা দেখবেন যে গতকালকে আমার বরবাদের প্রযোজকের সঙ্গে দেখা হয়েছে। আমরা কিন্তু এটা একটা হেলদি কম্পিটিশন। তো হেলদি কম্পিটিশন থেকে কখনো কাদা ছুড়োছুড়ি পর্যায়ে নেওয়াটা, এটা আমাদের প্রযোজকদেরকে বিব্রত করে, আমাদের অভিনয় শিল্পীদেরকে বিব্রত করে, আমাদের পরিচালকদেরকে বিব্রত করে। তো আমার কথা হচ্ছে সেটা আফরান নিশোর ফ্যান হোক, আমাদের ফ্যান হোক, তমা মির্জার ফ্যান হোক, শাকিব ভাইয়ের তো বিশাল ফ্যান গ্রুপ, তাদেরকেও আমি রেসপেক্ট রেখে বলছি যে এমন কিছু করা উচিত না যেটা আসলে তাদের নিজেদেরকেই বিব্রত করতে পারে। তো সেই রেসপন্সিবল বিহেভিয়ারটা আমরা আশা করি। শাকিব ভাই, একটু জানতে চাই, যেহেতু বরবাদের প্রসঙ্গ আসলো, আজকে বরবাদের প্রডিউসার এবং পরিচালক গুলশান খান একটি সাধারণ ডায়েরি করেছেন, টিভি অফিসে গিয়েছেন বিকেলে পাইরেসি কিছু দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বরবাদ সিনেমা। একজন প্রযোজক হিসেবে, যেহেতু কালকে ওনার সাথে আপনার গল্প হয়েছে, কথা হয়েছে, একজন প্রযোজক হিসেবে আসলে এটা কতটা ভয়ঙ্কর? সাথে অ্যাড করতে চাই, আপনারা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন কিনা আপনাদের সিনেমার ক্ষেত্রে? আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করছি। প্রথম থেকেই আমরা পাইরেসি কন্ট্রোলে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়ে থাকি আমাদের সব সিনেমার ক্ষেত্রেই। তবে আপনি যেটা বললেন, আমি যত শুনেছি, আমি এক্স্যাক্টলি জানি না, হয়তো পাইরেসি হয়নি, কিছু ক্লিপ বেরিয়েছে, এবং সেটার জন্য যে ওনারা কর্তৃপক্ষকে জানিয়েছে এবং আপনি কি বললেন ভিডিও অফিসের কাছে, এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমি এটুকু বলতে পারি, সেটা বরবাদ সিনেমা হোক, দাগি হোক, অন্য যে কোনো সিনেমা হোক, যে কোনো ক্লিপ যদি বাইরে আসে অথবা সেটা যদি পাইরেসির কেউ চেষ্টা করে, আমরা প্রযোজকরা একসাথে এক হয়ে সেটার বিরুদ্ধে সোচ্চার থাকবে। এবং সেখানে পরিচালকরা, আর্টিস্টরা, আমি শিওর এটা আমাদের কমন একটা ফ্যাক্টর। এটা কিন্তু আমার আপনার আলাদা কিছু নেই।
এবং বরবাদ টিম যদি সেটা করে থাকে সেটার সঙ্গে আমরা আছি এবং সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমাদের ক্ষেত্রেও হলে সেটা আমরা সবাই এক হয়ে সেটা কাজ করতে চাই। একটু শেষ করবো, একটা প্রশ্নটা একটু শেষ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।